বসু পরিবারকে শেষ করে দেওয়ার জন্য বৃন্দা প্ল্যান করে তার মাকে দিয়ে সব্যকে থানায় ধরে নিয়ে আসে আর নিজের ছদ্মবেশে সব্যকে থানায় দেখতে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। রাঙা বসু পরিবারের সকলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার মাকে দিয়ে প্ল্যান করে তার নামে মিসিং ডায়েরি লেখায়। এরপর পুলিশ নিয়ে বসু বাড়িতে যায়। সেখানে গিয়ে সকলের সামনে কান্না করে বলতে থাকে, এরা আমার মেয়েকে মেরে গুম করে দিয়েছে। পুলিশের সেই কেসের কারণে সব্যকে থানায় ধরে নিয়ে আসে। তখন রাঙা সহ একলব্যের মা বাবা মিলে বৃন্দার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বৃন্দার মা কোনো কথাই শুনে না। এরপর দেখা যায় সব্যকে থানায় ধরে নিয়ে গেলে বৃন্দার মা সাথে সাথে আড়ালে গিয়ে বৃন্দাকে ফোন দেয় আর বলে ওঠে, তোর কাজটা হয়ে গেছে মা, আমি তোর কাজটা ঠিক মতন করে দিয়েছি। এবার দেখ এই বসু পরিবারের লোকেরা কিভাবে নাকানি চুবানি খায়। এই কথাটা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি আজই সব্যকে দেখতে যাব আর তার অবস্থা দেখে আমি নিজের বুকের জ্বালাটা মেটাবো। এবার দেখবে বসুবাড়ির লোকেরা বৃন্দা কি করতে পারে। এদিকে বৃন্দার মা আড়ালে গিয়ে কথা বলছে, এটা রাঙা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, বড় বৌদির মাটা এরকম লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে কথা বলছে। আর রাঙার মনের মধ্যে সন্দেহ ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় বৃন্দা সেই ছেলের ছদ্মবেশ নিয়ে থানায় আসে। এদিকে সব্য বারবার পুলিশকে বলতে থাকে, আমি কিছু করিনি, আর আমার বৃন্দাকে যেভাবে হোক খুঁজে বের করুন, ওর যাতে কিচ্ছু না হয়। এই কথাগুলো ছদ্মবেশী বৃন্দা শুনে মনে মনে বলতে থাকে, তুমি তোমার পরিবারের জন্য আমার সঙ্গে যা করেছো, তাই তোমাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। কিন্তু তোমাকে আমি বেশি দিন এই শাস্তি পেতে দেব না। আগে বসু পরিবারকে শেষ করে তোমাকে আমি থানা থেকে মুক্ত করব। এদিকে বৃন্দা তার মাকে আগেই ফোন করে বলে ওঠে, বসু বাড়ি থেকে কেউ যদি আমার খোঁজ নেয়, তুমি কিন্তু আমার খোঁজ দেবে না। এবার সবাই দেখবে আমি বসু পরিবারের কি অবস্থা করি। আর শোনো, এক্ষুনি তুমি থানায় গিয়ে আমার নামে মিসিং ডায়েরি করবে আর সেখানে লিখবে যে বসু পরিবারের সকলেই আমাকে মেরে গুম করে দিয়েছে। এরপর পুলিশ নিয়ে বসু বাড়িতে গিয়ে শুভ্যকে অ্যারেস্ট করাবে। এরপর যা করার আমি করব। বৃন্দার মাও বৃন্দার কথায় রাজি হয়ে যায় আর কেস করার পরে পুলিশ নিয়ে বসুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে একলব্য রাঙা সহ বাড়ির সকলে মিলেই বৃন্দার নিখোঁজ হওয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকে। তারা বৃন্দার জন্য মিসিং ডায়েরি করতে যাবে, সেই সময় আহিরি বসুবাড়িতে আসে। আহিরিকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন আহিরি বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি এখানে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আর কখনো একলব্য ও রাঙার মাঝে আসতে চাই না। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাব। এরপর অন্য কারোর সাথে আমি আমার জীবনটা আবারও শুরু করব। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিন্তু রাঙা আহিরির কোনো কথাই বিশ্বাস করে না। রাঙার প্রতি আহিরির সন্দেহটা বাড়তে থাকে। এরপর দেখা যায় আহিরি নিজে একলব্যর বাবা মায়ের রুমে যায় আর সেখানে গিয়ে একলব্যর বাবা মায়ের হাত ধরে ক্ষমা চাইতে থাকে। তখন একলব্যের বাবা মাও বলে ওঠে, আমরা তো এটাই চেয়েছিলাম, তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো। তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তুমি ভালো পথে চলবে। এ বলে তাকে ক্ষমা করে দেয়। এরপর দেখা যায় আহিরি বাড়ি থেকে চলে গেলে বাড়ির সকলে মিলে ডিনার করতে থাকে। সেখানে ময়নার রান্না করা খাবার খেয়ে সার্থক খুব প্রশংসা করতে থাকে, কিন্তু বাড়ির সকলেই খাবারটা খেয়ে বলতে থাকে, ময়না তুমি এরপর থেকে রান্না করো না। এর কথা শুনে সার্থক চুপ হয়ে যায়। আর ঠিক তখনই বৃন্দার মা পুলিশ নিয়ে বসুবাড়িতে চলে আসে। পুলিশ দেখে সবাই অবাক হয়ে যায় আর বৃন্দার মা কান্না করে বলতে থাকে, এরা আমার মেয়েকে মেরে গুম করে দিয়েছে। তখনই একলব্যের মা বলে ওঠে, এসব তুমি কি বলছো? আমরা এমনটা কেন করব? তুমি তো জানো তোমার মেয়ে কতটা অন্যায় করেছে। কিন্তু তখন বৃন্দার মা কান্নার নাটক করতে থাকে। পুলিশরা সেই কেসের জন্য সব্যকে থানায় ধরে নিয়ে যায়। আর তখন একলব্যের বাবা মা পুলিশকে থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।